হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনার সাথে কিন্তু শেয়ার করা হয়, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। এবং তার পাশাপাশি কিন্তু আমরা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে কিন্তু ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন। তো আজকে কিন্তু আমরা একটা স্পেশাল বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে 2025 যে ওয়ার্ল্ড কয়েন সিজন, সেই ওয়ার্ল্ড কয়েন সিজনে এখানে কোন কোন কয়েনগুলো রাজত্ব করতে পারে এ সকল বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলবো। এবং আমাদের আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এবং আশা করা যাচ্ছে আপনি যদি এই কয়েনগুলো ব্যক্তিগত অ্যানালাইসিস করার পর ইনভেস্টমেন্ট করার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট পেতে পারেন। এবং সর্বশেষে কিন্তু আমরা একটা চার্ট দিয়ে দিব, এবং যে চার্টে কিন্তু সবগুলো কয়েন দেয়া থাকবে, যাতে আপনার কিন্তু সুবিধা হয়। তো চলুন আজকে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে 2025 যে ওয়ার্ল্ড সিজন, এই ওয়ার্ল্ড সিজনের মধ্যে কে কে ডমিনেন্স করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে যে 2025 সালে ওয়ার্ল্ড কয়েন সিজন আসবে কিনা। তো এই বিষয়টা যদি আপনাদেরকে আমরা বলি, তাহলে আমরা কিন্তু প্রথমেই চলে যাব যে এখানে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন যে ইন্ডেক্স আছে, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সে আমরা যাব। তো ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সে যদি আমরা যাই, তাহলে সেই জায়গায় আপনি কিন্তু দেখবেন যে ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সের কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, যা কিন্তু $1.2 ট্রিলিয়ন। তো এখানে 1.2 ট্রিলিয়ন তা কিন্তু সফলভাবে কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছে। সো বলতেই পারেন যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে যাচ্ছি। এবং আমরা যে সিএমসি ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স দেখছি, সেটাতে কিন্তু আমরা 42 পজিশনে দেখেছি, এবং আমরা কিন্তু 56এও কিন্তু একসময় গিয়েছিলাম, আপনারা জানেন। যদিও এখানে 42 পজিশনে রয়েছে, যদি এখানে 50 থাকে তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কয়েন সিজনে প্রবেশ করেছি এরকম বলা যায়। এবং যদি 75 আসে তাহলে কিন্তু আমরা ফুল ওয়ার্ল্ড কয়েন সিজনে রয়েছি। এবং এই ক্ষেত্রে কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স, সেই ডমিনেন্সও কিন্তু ড্রপ করতে হবে। এবং বিটকয়েনের ডমিনেন্স যদি ড্রপ করে এবং ইথেরিয়ামের ডমিনেন্স যদি পাম্প করে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড সিজন আসার সম্ভাবনা থাকে। তো এখানে যদি খেয়াল করেন, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করেছে এবং ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু পাম্প করেছে। তো এখানে কিন্তু যে 4.86% ড্রপ করেছে, এ দিয়ে কিন্তু বোঝা যায় না যে ওয়ার্ল্ড কয়েন সিজন এসে গিয়েছে বা আসবে। তো বিটকয়েনের ডমিনেন্স কিন্তু 50 নিচে আসতে হবে। তো এখনো কিন্তু মানুষ বলতে পারেন যে একটা হুমুতে রয়েছে যে ওয়ার্ল্ড কয়েন সিজন আদৌ আসবে কিনা এই বিষয়টা নিয়ে। তো ওভারঅল ইথেরিয়ামের যে পাম্প, সেটাও কিন্তু আমরা দেখেছি, এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার ইথেরিয়ামের মধ্যে কিন্তু বিগ মানি কিন্তু ইতিমধ্যে কিন্তু ইনফ্লো হয়েছে। সো সকল বিষয় মিলিয়ে যদি আমরা দেখি, ওয়ার্ল্ড কয়েন সিজন আসার যে বিষয়গুলো থাকে, সে সবগুলো বিষয় কিন্তু বর্তমানে আমরা কিন্তু দেখেছি। এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওয়ান বিগ বিউটিফুল বিল মানে কিন্তু সাইন করেছেন, যেখানে কিন্তু 2.8 থেকে 3.3 ট্রিলিয়ন ডলারের একটা বড় অংশ কিন্তু ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসবে। এবং টেরিফের বিষয়ে কিন্তু আপনারা জানেন যে মাত্র আজকের কথা যদি বলি, তাহলে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবং কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে 30% টেরিফ অ্যাড করেছিল ইউর উপরে, তা কিন্তু কমিয়ে 15% অর্থাৎ 15% কিন্তু নিয়ে এসেছে। সো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে টেরিফের যে নেগেটিভ প্রভাবটা মার্কেটের মধ্যে পড়েছিল, আশা করা যাচ্ছে বিভিন্ন ডিলের মাধ্যমে কিন্তু সেই বিষয়টা কিন্তু সেখান থেকে কিন্তু মিনিমাইজ করা যাবে। এবং এই টেরিফ, ইউর যে টেরিফ ছিল তা 50% আনার ফলে কিন্তু $78 বিলিয়ন কিন্তু আজকে মার্কেটের মধ্যে ঢুকেছে। এবং এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন অল্টস কয়েনের মধ্যেও কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। সো ওভারঅল যদি আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড কয়েন সিজনের কিন্তু আমরা কাছে রয়েছে। এবং আমরা এআই প্রেডিকশন করে দেখেছি যে ওরা কিন্তু বলছে 85% চান্স রয়েছে ওয়ার্ল্ড কয়েন সিজন আসা। তো আমরা ধরে নিলাম যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে রয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব, ফার্স্টেই আমাদের কিন্তু থাকবে, আপনারা জানেন, মার্কেটে রাজত্ব করবে এরকম কয়েনের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের নাম নিতে হবে বিটকয়েনকে। কারণ বিটকয়েনই ক্রিপ্টোর সবকিছু, এবং বিটকয়েন না থাকলে কিন্তু ক্রিপ্টো কারেন্সি বলতে কোনো কিছুই থাকবে না। এটা স্বাভাবিক একটা বিষয়। আপনারা জানেন সাতোশি নাকামোটো কিন্তু এই বিটকয়েন তৈরি করেছে, এবং মার্কেটের রাজা বলতে পারেন এই বিটিসি। এবং এর মধ্যে কিন্তু জানেন ইটিএফ অ্যাপ্রুভ করেছে ব্ল্যাক রক। সো বিভিন্ন বিষয় বিবেচনা করলে বিটকয়েনের যে পজিশন, সেই পজিশন কিন্তু কারো পক্ষে দখল করা সম্ভব নয়। এবং টার্গেট করা হচ্ছে এপেক্স স্ট্রিট প্লাস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু $2,50,000 কিন্তু বিটকয়েনকে দেখছেন। এবং ওভারঅল যদি সব বিভিন্ন
এক্সপার্ট প্লাস এক্সচেঞ্জ সাইট প্লাস বিভিন্ন গবেষণা সংস্থার যে প্রাইস প্রেডিকশন বিটকয়েনের সেটা যদি এভারেজ করি তাহলে কিন্তু এটা $1,80,000 কাছাকাছি কিন্তু থাকে। সো বিটকয়েন এখন কিন্তু বর্তমানে $1,18,825 রয়েছে এবং আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু $1,23,000 কিন্তু টাচ করেছিল। তো আশা করা যাচ্ছে যে বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে, কারণ 30শে জুলাই আপনারা জানেন পজিটিভ কিন্তু একটা রিপোর্ট কিন্তু ক্রিপ্টো মার্কেট সম্পর্কে রয়েছে এবং এফওএমসি মিটিংও রয়েছে, যেখান থেকে কিন্তু রেট কাট বিষয়ে কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। এবং আপনাদের কিন্তু বহু পূর্বে আমরা জানিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কিন্তু সাডেন কিন্তু মিট করেছেন। তখন জেরেমি পাওয়েল কিন্তু একটা নিউজ পেপারকে এরকম বলেছেন যে তারা কিন্তু রেট কাট করা যায় এরকম বিষয় নিয়ে ভাবছেন, বরং তারা পলিটিক্যাল প্রেশার নিয়ে কিন্তু এই কথাটা বলেননি, এরকম তথ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, অ্যান্টিসিপিটি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, এই বিভিন্ন বিষয় কিন্তু মার্কেটের মধ্যে অলরেডি পাস হয়েছে। সো বলতে পারেন ক্রিপ্টোর যা যা দরকার সব পজিটিভ বিষয় কিন্তু ইতিমধ্যে মার্কেটের মধ্যে রয়েছে। এবং টেরিফের কথা যদি বলি, যেটা ক্রিপ্টোকে কিন্তু $1,07,000 থেকে কিন্তু ড্রপ করিয়ে $74,000 কিন্তু টাচ করিয়েছিল। এবং বিভিন্ন বলতে পারেন জিনিয়াস অ্যাক্ট এবং বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ক্রিপ্টো আবার কিন্তু ফেয়ার কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। এবং বিভিন্ন পজিটিভ নিউজ থাকার কারণে কিন্তু আমরা বলতেই পারি বিটকয়েন কিন্তু নতুন একটা অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বিটকয়েনকে কিন্তু সেফ হেভেন অ্যাসেট হিসাবে বিবেচনা করা হয় এবং ডিজিটাল গোল্ড বলা হয়। সো বুঝতেই পারছেন বিটকয়েনকে নিয়ে আর কিছু বলার নেই, আপনারা সবাই এই বিষয়ে জানেন। তো আমাদের পছন্দের যে তালিকার মধ্যে স্পেশাল যে কয়েনটা থাকবে সেটা হচ্ছে ইথেরিয়াম। সো আপনারা জানেন ইথেরিয়াম সমকক্ষ সিকিউরিটি সম্পন্ন কোনো কয়েন কিন্তু আজ পর্যন্ত মার্কেটের মধ্যে নেই। তো আপনারা জানেন ভিটালিক বুটেরিন এবং তার টিম কিন্তু এই ইথেরিয়াম তৈরি করেছে এবং এটি বিশেষ করে ডিফাই সেক্টর, এনএফটি সেক্টর, স্মার্ট কন্ট্রাক্টের কিন্তু জনক। এবং প্রত্যাশা করা হচ্ছে এই ইথেরিয়াম কিন্তু $8,000 থেকে কিন্তু $12,000 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষত হচ্ছে এর কিন্তু আপনারা জানেন যে এর কিন্তু আপগ্রেড যেটা সেটা কিন্তু এসেছে। তো বিভিন্ন বিষয় যদি আমরা মিলিয়ে কথা বলি তাহলে অবশ্যই ইথেরিয়াম কিন্তু একটা পজিটিভ মুভমেন্টে রয়েছে। এবং প্রত্যাশা করা হচ্ছে যদি ইথেরিয়াম তার যে অল টাইম হাই রয়েছে তা যদি ক্রস করতে পারে $4,900 মতো, তা যদি ক্রস করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে এগিয়ে যাবো। এবং কমিউনিটি সেন্টিমেন্টে কিন্তু 82% দেখছে, অর্থাৎ পজিটিভ একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখছি। সো ইথেরিয়ামের জন্য আমাদের কিন্তু ফার্স্ট যে রাজা সেও কিন্তু ইথেরিয়াম এবং তার প্রাইস প্রেডিকশন কিন্তু $8,000 থেকে কিন্তু $12,000 এবং প্রত্যাশা করা হচ্ছে যে 5,000 অথবা $6,000 যদি ইথেরিয়াম যেতে পারে তাহলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কয়েনের মধ্যে একটা বিশাল র্যালি কিন্তু আমরা দেখতে সক্ষম হব। এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখি যে ড্যান শেডরিং যেটা হচ্ছে ইথেরিয়ামের একটা আপগ্রেড, সেটাও কিন্তু বিপ্লব আনতে যাচ্ছে। সো বিভিন্ন বিষয় মিলে ইথেরিয়ামের মধ্যে কিন্তু একটা পজিটিভ বিষয় কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখি শুধুমাত্র গত সপ্তাহের কথাও যদি বলি তাহলে এখানে কিন্তু ইটিএফ এর মধ্যেই শুধুমাত্র $1.8 বিলিয়ন কিন্তু এসেছে। এর মধ্যে শুধুমাত্র ইথেরিয়ামের মধ্যে কিন্তু $1.3 বিলিয়ন কিন্তু ঢুকেছে। সো বুঝতে পারছেন। এবং ব্ল্যাক রকই শুধুমাত্র গত সপ্তাহে প্রায় $440 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম বাই করেছে। এবং শুধুমাত্র আজকের কথা যদি বলি তাহলে কিন্তু $45 মিলিয়ন কিন্তু ইথেরিয়াম বাই করেছে। সো সব মিলিয়ে বলতে পারেন যে ইথেরিয়ামের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ বাড়ছে এবং এই আকর্ষণের কারণে কিন্তু আমরা বলতে পারি যে আমরা অল্ট কয়েন সিজনের দিকে অগ্রসর হচ্ছে এবং মার্কেট ডমিনেন্স কিন্তু এই ইথেরিয়ামে কিন্তু নিয়ে নিবে। তো আমাদের পছন্দের দ্বিতীয় যে কয়েনটা থাকবে সেটা হচ্ছে সোলানা। সো বুঝতেই পারছেন সোলানা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট, তা বলার কিন্তু কিছু থাকে না। আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে 6th এবং আনাটোলি ইকোবেঙ্কো এই কয়েনটি কিন্তু তৈরি করেছেন। তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার, সে বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছে পূর্বেও। আলট্রা ফাস্ট ব্লকচেন এবং চিপ গ্যাস মিম কয়েন এবং ডিপিন এর জন্য কিন্তু বলতে পারেন যে সোলানা খুবই একটা সফল প্রজেক্ট। এবং এর যে অল টাইম হাই $260 ছিল সে অল টাইম হাই কিন্তু ব্রেক করে সে কিন্তু নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। সো বুঝতেই পারছেন যে সকল কয়েন পূর্বের অল টাইম হাইকে ব্রেক করতে পারছে বর্তমান মার্কেট সিনারিতে, তারা কিন্তু অবশ্যই নেক্সট যে মার্কেট ডমিনেন্স করবে তা বিষয়টা তা কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। সো আশা করা যাচ্ছে যে এখানে যে সোলানা রয়েছে, সোলানা কিন্তু প্রায়
$500 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে, যা পূর্বেও কিন্তু আমাদের কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম সোলানা এবং ইথেরিয়ামের উপরে। সেই ভিডিওটিও চাইলে দেখে নিতে পারেন, আরো বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। সো এখানে কিন্তু সোলানা থাকবে আমাদের পছন্দের তালিকায়, এবং সেখানে কিন্তু $500 টাচ করতে পারে। তো আমাদের পরের যে পছন্দের যে কয়েনটি থাকবে, সেই কয়েনটি কিন্তু থাকবে বিএনবি, এবং এই বিএনবি কয়েনটি কিন্তু মাস্ট বি মার্কেটের মধ্যে কিন্তু রাজত্ব করবে এরকম বলা যায়। এবং বিএনবি আপনারা জানেন যে তার অল টাইম হাই ছিল $650, এবং সেই অল টাইম হাই কিন্তু সে বারবার ক্রস করেছে, এবং বর্তমান সিনারির কথা যদি বলি তাহলে $850। এবং আমরা কিন্তু এর পূর্বেও কিন্তু বিএনবি নিয়ে আপনাদেরকে কিন্তু ভিডিও দিয়েছি, এবং সেই ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে বিএনবি কিন্তু এমনই স্ট্রং একটা প্রজেক্ট, তা কিন্তু $1000 থেকে $1200 কিন্তু টাচ করার মতো। সো আমরা এই নিউজ দেওয়ার পরেই কিন্তু এখানে কিন্তু বিগ একটা পাম্প কিন্তু আপনারা দেখেছেন, এবং সেখান থেকে আশা করি আপনারা বিগ প্রফিট রয়েছেন যারা বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সবসময় দেখে থাকেন। এবং আপনাদেরকে কিন্তু না জানানোর কিছু নেই, আপনারা সবাই জানেন এই বিষয়টা যে বিটকয়েন হচ্ছে বাইন্যান্সের একটা নিজস্ব টোকেন। সো এখানে কিন্তু ভালো একটা মুভমেন্ট নিয়ে আসবে এরকম প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। তো প্রত্যাশা করা হচ্ছে মার্কেট লিডার বিএনবি কিন্তু 1200 থেকে কিন্তু $1500 হিট করবে, এরকম তথ্যই কিন্তু আমরা বিভিন্ন এক্সপার্টের পক্ষ থেকে এবং গবেষণার মাধ্যমে কিন্তু জানতে পেরেছি। সো এখানে যদি আরেকটা পজিটিভ নিউজ হচ্ছে বিএনবি কিন্তু তার যে টোকেন রয়েছে, টোকেনগুলো কিন্তু বার্ন করে। সো টোকেন বার্নিং প্রসেসও কিন্তু বিএনবির রয়েছে। সো সব মিলিয়ে কিন্তু বিএনবি খুবই স্ট্রং প্রজেক্ট নিঃসন্দেহে বলা যায়। তারপর আমার পছন্দের যে কয়েনটি রয়েছে সেটা হচ্ছে সুই। সো বুঝতেই পারছেন, ইদানিং কালের কথা যদি আমরা বলি তাহলে বর্তমান মার্কেট প্রেক্ষিতে কিন্তু সুই একটা ওভারঅল ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং আপনারা জানেন যে সুই কিন্তু এতই স্ট্রং একটা প্রজেক্ট, কারণ ইএক্স মেটা ট্রেড একটা ডিম প্রজেক্ট, এটা হচ্ছে সুই, এবং হাই পারফরমেন্স লেয়ার ওয়ান এবং ডেভেলপার টুলস এবং গেমিং এর জন্য কিন্তু সুই খুবই স্পেশাল একটা প্রজেক্ট বলতে পারেন। এবং এখানে কিন্তু তাও বলে রাখা দরকার যে সুইয়ের কিন্তু যে প্রতিদ্বন্দ্বী তা হচ্ছে কিন্তু অ্যাপটস, এবং অ্যাপিটিও কিন্তু একটা ভালো টোকেন, যদিও সে অল টাইম হাই কিন্তু ব্রেক করতে পারে নাই। এবং আমরা দেখেছি সুই কিন্তু বিগ প্রফিট মানুষকে দিয়েছে, এবং মানুষের আকর্ষণ কিন্তু সুইয়ের প্রতি এখনো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলি তাহলে কিন্তু সুই কিন্তু $8 to $10 হিট করবে এরকম কিন্তু নিঃসন্দেহে বলা যায়। যদিও কিন্তু সুইয়ের একটা টোটাল যে সাপ্লাই রয়েছে তা কিন্তু 10 বিলিয়নের মতো, এবং বর্তমানে সার্কুলেটিং সাপ্লাই কিন্তু 3.45 বিলিয়ন। তাও কিন্তু এর প্রতি প্রত্যাশা রয়েছে মানুষের, আশা করা যায় এটি কিন্তু মার্কেটে কিন্তু রাজত্ব করবে, এবং সেটি কিন্তু $8 to $10 হিট করার খুবই সম্ভাবনা রয়েছে। তারপর আপনাদেরকে যদি আমরা বলি তাহলে আমাদের পছন্দের তালিকায় যে কয়েনটি থাকবে সেটা হচ্ছে গিয়ে এক্সআরপি। তো এক্সআরপির কথা যদি বলি তো আপনারা জানেন যে এক্সআরপি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং হচ্ছে 3, এবং এক্সআরপি ল্যাবস আপনারা জানেন যে ডেভিড স্কোর্স এই এক্সআরপি তৈরি করেছেন, এবং তিনি ক্রস বর্ডার পেমেন্ট সলিউশনের জন্য এটি তৈরি করেছিলেন, এবং সবচেয়ে পুরানো এবং কার্যকর একটা কয়েন এই এক্সআরপি। এবং আপনারা জানেন রিপল নেট বর্তমানে অনেক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের সাথে কিন্তু চুক্তিবদ্ধ, এবং আপনারা জানেন সিকিউরিটি এবং এক্সচেঞ্জ কমিশনের মধ্যে কিন্তু একটা মামলা রয়েছে। তো এই মামলাটা যদি ওরা কিন্তু যদি মামলা থেকে পজিটিভ কিছু পায় তাহলে কিন্তু বলা যায় যে এক্সআরপি কিন্তু $6 to $8 কিন্তু টাচ করতে পারে এরকম ইঙ্গিত কিন্তু দিয়েছে। এবং জেনে রাখা ভালো এক্সআরপি কিন্তু খুবই খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আপনারা জানেন যে এক্সআরপি কিন্তু $0.9 থেকে কিন্তু গত বছরের কথাও যদি বলি 0.79 এই পজিশন থেকে কিন্তু $3.23 কিন্তু চলে আসছে। এবং আপনারা জানেন ইউএস কিন্তু স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবেও কিন্তু এক্সআরপি কে রাখার কথা বলছে। সে বিভিন্ন বিষয় মিলিয়ে কিন্তু এক্সআরপি একটা ভালো পজিশনে রয়েছে, এবং আশা করা যাচ্ছে সে একটা ভালো মার্কেট ক্যাপ কিন্তু দখল করতে সক্ষম হবে। এখন আমরা যে কথাটা আপনাদেরকে কিন্তু বলবো, এখন আমরা স্পেশাল কিছু কয়েন কিন্তু আপনাদেরকে সাজেস্ট করেছি। তারপরেও কিছু কয়েন আমরা বলবো যে কয়েনগুলো ওভারঅল যদিও তাদের অল টাইম হাইকে ব্রেক করতে পারেনি, তবে কিন্তু সেই কয়েনগুলো খুবই ভালো একটা কয়েন, যেটা হচ্ছে চেইন লিঙ্ক লিঙ্ক কয়েন। এবং লিঙ্ক কয়েনটির কথা যদি বলি ওভারঅল র্যাঙ্কিং হচ্ছে 14, এবং সার্জি নাজারভ এই চেইন লিঙ্ক কয়েনটি তৈরি করেছেন। এবং আপনারা জানেন যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট রুয়া টোকেনাইজেশন এবং ওরাকলের ব্যবস্থার কিন্তু জনক কিন্তু এই চেইন লিঙ্ক। এবং যে আমরা জানি যে ইথেরিয়াম যে স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে
তা কিন্তু এই চেইন লিঙ্কেরই। সো বুঝতেই পারছেন এর টার্গেট কিন্তু যদিও $19, আশা করা যাচ্ছে যে $50 to $100 কিন্তু কিন্তু প্রাইস কিন্তু টাচ করতে পারে। এবং আরো জানিয়ে রাখা ভালো যে ব্ল্যাক রক, সুইপ সব বড় প্রতিষ্ঠান কিন্তু এই চেইন লিঙ্ক কিন্তু ব্যবহার করছে। সো বুঝতেই পারছেন ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠান যদি চেইন লিঙ্ক ইউজ করে তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়টা যে একটা স্ট্রং প্রজেক্ট তা কিন্তু আমরা বুঝতে পারছি। কমিউনিটি সেন্টিমেন্টের মধ্যে কিন্তু পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি। তারপর যে কয়েনটির কথা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আরবিট্রাম। যদিও আরবিট্রাম নিয়ে মানুষের মনোভাব খুবই নেগেটিভ রয়েছে, কারণ আরবিট্রাম প্রত্যাশা মানুষকে কিন্তু পূরণ করতে পারেনি। তবে আশা করা যাচ্ছে আরবিট্রাম কিন্তু ভালো একটা পজিশন দখল করবে। এবং এই আরবিট্রাম কয়েনটি কিন্তু অফ চেইন ল্যাব তৈরি করেছে এবং ইথেরিয়ামের লেয়ার টু যে সলিউশন কিন্তু এই আরবিট্রাম, এবং প্রত্যাশা করা হচ্ছে আরবিট্রাম কিন্তু $3 হিট করার কিন্তু $2 to $3 কিন্তু হিট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও এটা আমাদের পছন্দের দ্বিতীয় তালিকায় কিন্তু রয়েছে। ডিফাই সেক্টরের জন্য কিন্তু আপনারা জানেন লেয়ার টু পজিশনের মধ্যে এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এবং টিবিএল এর কথাও যদি বলি, টোটাল ভ্যালু লক, সেক্ষেত্রে কিন্তু আরবিট্রামের মধ্যে যেই টিবিএল রয়েছে তা কিন্তু অন্য কোনো কয়েনের মধ্যে নেই। এবং আমরা এর পরের যে কয়েনটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে রেন্ডার। রেন্ডার এবং রেন্ডার কয়েনটি আপনারা যদি বলি, রেন্ডার কয়েনটি কিন্তু খুবই ভালো একটা কয়েন। তো রেন্ডার কয়েনটি তৈরি করেছেন জুলিয়াস আনবার্স, এবং এটি কিন্তু এআই এবং জিপিইউ রেন্ডারিং রেগুলেশন নিয়ে কিন্তু একটা কাজ করে থাকে, এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট বলতে পারেন। এবং প্রত্যাশা করা হচ্ছে এই রেন্ডার টোকেনটি কিন্তু মিনিমাম $15 to $30 কিন্তু টাচ করার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের কিন্তু তাও জানিয়ে রাখা দরকার যে অ্যাপল ভিশন প্রো, এনভিডিয়ার মতো কিন্তু প্রতিষ্ঠানের কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে এই রেন্ডারে। সো বুঝতেই পারছেন রেন্ডার কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। যদিও কিন্তু এই মার্কেট পজিশনে বর্তমান মার্কেট সিনারিতে কিন্তু সেরকম একটা ভালো মুভমেন্ট কিন্তু রেন্ডার দেখাতে পারেনি। তারপর আমাদের যে কয়েনটি রয়েছে তা হচ্ছে ইনজেংটিভ কয়েনটি। সো ইনজেংটিভ কয়েনটিও কিন্তু ওয়াল্টার ড্রয়িং র্যাঙ্কিং এর কথা যদি বলি, রয়েছে 62 পজিশনে, এবং এটি তৈরি করেছেন এরিক চেন, এবং ফাস্ট ফিনান্সিয়াল ব্লকচেন এবং কসমস ইকোসিস্টেম ভিত্তিক এই ইনজেক্টিভ। সো এটি কিন্তু $80 to $150 টাচ করতে পারে, এবং এটি কিন্তু আপনারা জানেন ট্রেড ফি এবং ডিফাই সংযুক্ত করে থাকে। সো এই ক্ষেত্রে কিন্তু যদি বলি তাহলে কিন্তু ইনজেংটিভের আইএনজি এই কয়েনটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং এটি কিন্তু কমিউনিটি সেন্টিমেন্টের কিন্তু 86% বুলিশ মুভমেন্ট দেখছি। সো সব দিক থেকে যদি বিবেচনা করি ইনজেংটিভ কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট রয়েছে। এর মধ্যেও আশা করি আপনারা বুঝতে পারছেন। এর পাশাপাশি কিন্তু রয়েছে অপটাস এপিটি, যদিও আমরা ওই কয়েনটি আপনাদেরকে কিন্তু সাজেস্ট করব না, কারণ অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে পারে না। যদিও কিন্তু অপটাস এর যে এপিটি কয়েন সেটিও কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে মান্টা নেটওয়ার্ক নিয়ে কিন্তু কিছু তথ্য দিব, কারণ আমাদের এক ভাই যিনি কিন্তু মান্টা নেটওয়ার্ক বিষয়ে কিন্তু জানতে চেয়েছেন, যিনি হচ্ছে জয় রয়। উনি কিন্তু জানতে চাচ্ছেন যে মান্টা নেটওয়ার্ক কিরকম প্রজেক্ট এবং মানটা কি ভবিষ্যতে কি ভালো কিছু নিয়ে আসতে পারে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু জানতে চেয়েছেন। অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে আপনি আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু করতে পারেন, এবং আপনার কোয়েশ্চেন কিন্তু আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা কিন্তু আপনার কোয়েশ্চেনের মাস্ট বি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে বলে রাখি মান্টা নেটওয়ার্ক কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে এমআইটি কিন্তু বিশ্বের সবচেয়ে সেরা ইউনিভার্সিটির মধ্যে কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং বলেন তাহলে কিন্তু প্রথম পজিশনে রয়েছে কিন্তু এমআইটি। এই এমআইটির সুমুচু কিন্তু এই মান্টা নেটওয়ার্ক তৈরি করেছেন, এবং এর মধ্যে রয়েছেন ভিক্টর জি, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটির, উনিও কিন্তু এর সাথে সহযোগী হিসাবে ছিলেন। সো সব মিলিয়ে যদি বলি তাহলে কিন্তু মানটা কিন্তু খুবই একটা শক্তিশালী প্রজেক্ট। এবং মান্টা নেটওয়ার্ক আপনারা জানেন এটি কিন্তু জিরো নলেজ জেডকে ভিত্তিক লেয়ার 1 ব্লকচেন, যা ব্যবহারকারীদের জন্য কিন্তু প্রাইভেসি, স্কেলেবিলিটি, অন চেইন আইডেন্টিটি কিন্তু নিশ্চিত করে থাকে। এবং একটি কথা আপনাদের কিন্তু জানিয়ে রাখা দরকার যে প্রাইভেসি সেক্টরে কিন্তু যদিও সেরকম ভাবে হাইপ আসেনি, কিন্তু অদূর ভবিষ্যতে ক্রিপ্টোতে যেরকম স্ক্যাম হচ্ছে সেই স্ক্যামের জন্য কিন্তু মাস্ট বি মানুষের প্রাইভেসির দিকে কিন্তু ঝুঁকবে, এবং ওই সময় কিন্তু এই মান্টা নেটওয়ার্ক কিন্তু খুবই ভালো একটা মুভমেন্ট কিন্তু দখল করে নিবে মার্কেট থেকে, এবং সেরকম প্রত্যাশা কিন্তু করাই যায়।
এবং মান্টার কথা যদি বলি, মান্টার প্রাইস প্রেডিকশনের কথা যদি বলি, তো যদি বুলিশ সিগন্যাল মার্কেটের মধ্যে আসে তাহলে কিন্তু মানটা মিনিমাম $5 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে যদি এক্সট্রিম বুল সিজন যদি হয়, যেমনটা আমরা আপনাদেরকে কিন্তু বলেছি যে ইথিরিয়াম $12,000 বা $10,000 সেই জায়গায় যদি টাচ করতে পারে তাহলে কিন্তু নিঃসন্দেহে মান্টা নেটওয়ার্ক কিন্তু $10 প্লাস কিন্তু হিট করবে, এরকমই কিন্তু আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে কিন্তু জেনেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যদি প্রাইভেসির কথা বলেন, আইডেন্টিটির কথা বলেন, ডিফাই সেক্টরের কথা বলেন, তাহলে কিন্তু এই মান্টা নেটওয়ার্ককে কিন্তু সবার আগে এগিয়ে রাখতে হবে। এবং কাটিং এড জেডকে নলেজের কথা যদি বলেন, স্ট্রং ইনভেস্টরের কথা যদি বলেন, এবং ডুয়েল ইকোসিস্টেম সাপোর্টের কথা যদি বলেন, ডুয়েল ইকোসিস্টেম এই কারণে বললাম কারণ এখানে পুলকাডট এবং ইথিরিয়ামের কিন্তু সাপোর্ট রয়েছে এই মান্টা নেটওয়ার্কের উপরে। সো সব মিলিয়ে যদি বলি তাহলে মান্টা নেটওয়ার্ক কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, যদিও আমরা কিন্তু দেখেছি মান্টা নেটওয়ার্ক কিন্তু $4 টাচ করার পর সেই জায়গা থেকে কিন্তু ভালো কিন্তু করতে পারেনি, ড্রপ করেছে, যদিও এখন মার্কেটের মধ্যে ভালো একটা পজিশন আস্তে আস্তে দখল করার চেষ্টা করছে। এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখি, মানটা এই নেটওয়ার্কের মধ্যে কিন্তু বিনিয়োগ করেছে বাইন্যান্স ল্যাব, পলিচেন ক্যাপিটাল, কয়েন বেস ভেঞ্চার, স্পার্টান এবং আরো বেশ কিছু বিষয় রয়েছে। এবং অংশীদার হিসাবে যদি বলি তাহলে সিলেস্টিয়া রয়েছে, আইগেন লেয়ার রয়েছে, লিনিয়া রয়েছে, আরবিট্রাম রয়েছে, জেকে সিং রয়েছে। সো আপনারা বুঝতেই পারছেন যে মান্টা নেটওয়ার্ক যদিও এখানে বর্তমানে $0.24 রয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা $0.24 থাকার মতো একটা প্রজেক্ট না, এটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। এবং আশা করা যাচ্ছে যদি বুল সিজন আসে তাহলে কিন্তু $5, এবং যদি এক্সট্রিম বুল সিজন আসে তাহলে কিন্তু $10 কিন্তু মানটাতে কিন্তু আসতে পারে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের সকল আলোচনা। এবং আপনাদের সাথে আপনারা জানেন যে আমরা কিন্তু একটা চার্ট শেয়ার করব। তো চলুন আমরা চার্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো 2025 সালে ওয়ার্ল্ড সিজনে যেসব কয়েন রাজত্ব করবে তার মধ্যে প্রথমে কিন্তু রয়েছে বিটকয়েন, তারপর ইথিরিয়াম, বিএনবি, সোলানা, সুই, এক্সআরপি, লিঙ্ক, আরবিটাম এবং আর রেন্ডার এবং ইনজেন্টিভ। এবং এর পাশাপাশি কিন্তু আমরা এপিটি অপটাস বলেছি, এবং মানটাও কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট। সো এই ছিল কিন্তু আজকে আমাদের বিস্তারিত আলোচনা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন। এবং এখানেই শেষ করলাম। সবার সুস্থতা কামনা করি। বাই বাই।